আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্ষুদ্র খামারের চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে যারা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই বৃষ্টির সময় আপনারা যারা ছাগলের খামার করেন তাদের কিন্তু ওদের একটা সমস্যা হয় যে আপনারা ঠিক মতন ঘাস পান না। অন্য মৌসুমে যথেষ্ট পরিমাণ ঘাস থাকলেও এই বৃষ্টির মৌসুমে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণ ঘাস পান না। ঘাসের বিকল্প হিসেবে আপনারা যে খাবারটা আপনার খাবারে দিতে পারেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের জানাবো কি খাবার দিই। আমি আমার নিজের খামারে ঘাসের বিকল্প হিসেবে যে খাবারটা দিই সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে দেখবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসেন খড়, ছোটো ছোটো করে খড় কাটা। এই যে এখানে কিন্তু আমি অল্প পরিমাণ আপনার যে খুদ আছে খুদের ভাত দিছি অল্প পরিমাণ। আবার খুদের ভাত যদি বেশি পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, পেটের সমস্যা হতে পারে। আর সাথে দিয়েছি আমি খোল, সরিষার খোল, অল্প পরিমাণ সরিষার খোল। আর এই সাইডে আছে এই যে ভিজানো দেখতে পাচ্ছেন, এটা আছে সয়াবিন খোল। আপনারা সয়াবিন খোলের সাথে অনেকবার পরিচিত নাও থাকতে পারেন। এটা সয়াবিন খোল। এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা গুঁড়ো, এটা আছেন পালিশ। এটা পালিশ, এটা হচ্ছেন ধানের গুঁড়া, ভুট্টার গুঁড়া, গমের গুঁড়া, ছোলার গুঁড়া, বিভিন্ন রকম গুঁড়া মিক্সড করে একসাথে বানানো। এটা হচ্ছে আমাদের নিজেরাই প্রস্তুত করি। আর এই পাশে আছে একটা জিঙ্ক। এইসব খাবারের সঙ্গে কিন্তু আমি অল্প পরিমাণ হলেও সপ্তাহে 2-3 দিন জিঙ্ক দেওয়ার চেষ্টা করি। এই সাইডে তো এটা আসছেন আপনার সয়াবিন খোল, আর এই সাইডে আছেন গমের ভুসি। আমাদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আসছেন গমের ভুসি। এই যে এইগুলো কিন্তু একসাথে মিক্সড করে যদি আপনারা খাওয়াতে পারেন আপনাদের খামারের ছাগলগুলোকে, সেক্ষেত্রে কিন্তু ঘাসের যে বিকল্প সেটাও হ্যাক হবে, দুই দিক থেকে দানাদার খাবারটাও কিন্তু একসাথে যাবে। এতে করে আপনারা অল্পতেই আপনাদের যে খামারের ছাগলগুলো আছে সেগুলোদের পেটও ভরাতে পারবেন এবং পাশাপাশি দানাদার খাবার খায় এদের যে আপনি মোটা তাজা করতে চাচ্ছেন সেটাও হবে। দুইটাই কিন্তু এই একটাই সম্ভব, কারণ বৃষ্টি মৌসুমে কিন্তু যথেষ্ট পরিমাণ ঘাস থাকে না। এই জন্য কিন্তু আপনারা এই যদি পদ্ধতিটা অবলম্বন করেন, আশা করা যায় আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমি কিন্তু নিয়মিতভাবে এভাবেই খামারে আমি এগুলো দিয়ে আসতেছি, যেহেতু আমাদের এদিক বৃষ্টির সময় তেমন একটা ঘাস পাওয়া যায় না। প্রিয় দর্শক, অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন।